উন্নয়নে এবার ফলতা মডেল প্রতিশ্রুতি ছিলেন রাজ্য বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলতা আদর্শ বিধানসভা হিসেবে মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। এসিজেডে সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমন কথা তেমন কাজ। বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, উন্নয়নের নিরিখে ফলতাকে মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো আজকে বাজেটে যে মনমোহিনী বাজেট করলো জনগণের জন্য, তার মধ্যে বিশেষভাবে ফলতাকে যে গুরুত্ব দিয়ে, যা স্বাধীনতার পর আজ অবধি কোনো সরকার করেনি, যেটা শুভেন্দুদা এবং আমাদের শ্রদ্ধেয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ঘোষণা করলেন ফলতাকে মডেল রূপে তৈরি করবে। এটা ফলতার জনগণ হিসেবে আমি গর্বিত। ফলতার প্রাপ্তির তালিকায় আরো অনেক কিছু আছে। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে ফলতাকে মডেল ব্লক হিসেবে গড়ে তোলা হবে। 100 বেডের গ্রামীণ হাসপাতাল, মহিলাদের জন্য কলেজ হবে। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলতা মডেল হয়তো বিএইচপিসি কে একটি 100 বেড গ্রামীণ হাসপাতাল উন্নত করার জন্য করে হবে, যেখানে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা। 1984 সালে এখানেই তৈরি হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড। এটিই ছিল পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ফলতায় গড়ে ওঠে একের পর এক কারখানা। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে কারখানা বন্ধ হতে থাকে। একসময় শিল্পের উর্বর জমি, সেই ফলতাই তৃণমূল জামানায় সন্ত্রাসের মডেল। ফলতা মানে তখন হুমকি, তোলাবাজি, সন্ত্রাস আর ভোট লুট। আর ফলতা মানে ছিল জাহাঙ্গীর খান। এটাই ছিল ফলতার মডেল। বদলের বাংলায় ফলতারও বদল। একদা ত্রাস এখন শ্রীঘরে। নতুন সরকারের হাত ধরে ফলতা এখন উন্নয়নের মডেল হওয়ার পথে। তাকে একটা মডেল বানানো হচ্ছে, এই নিয়ে আমরা প্রচন্ড খুশি। ফলতাতে যে জোনটা রয়েছে, ইকোনমিক যে জোনটা রয়েছে, সেখানে তো প্রায় সমস্ত কলকারখানাগুলো বন্ধই হয়ে গিয়েছে। তো আমরা চাই সেই কলকারখানাগুলোকে আরো উন্নতি হোক, সেই কলকারখানাগুলো খুলে যাক, মানুষের আরো অনেক সুবিধা হয়। এবং যে 100টা বেডের যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তো এখন ফলতাতে 30টা বেডের হসপিটাল রয়েছে, সেখান থেকে 100টা বেড হলে তো এটা আরো অনেক সুবিধা হবে। আপৎকালীন যে পরিষেবা সেগুলো আমরা পাবো সেখান থেকে। মহিলা কলেজের ঘোষণা করেছেন, তো সেখানে মহিলা কলেজ হলে এখানে যে যুবতীরা, তারা আরো বেশি করে শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। নিউজ 18 বাংলা।